দেখুন কাল কি হবে অবশ্যই আমাদের নজর রয়েছে। একদিকে যখন এই নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে, আজকে কিন্তু হাইকোর্ট একেবারে পরিষ্কার করে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কোনোভাবেই হস্তক্ষেপ করতে চায়নি, উল্টে শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছেড়েছে। আমি তন্ময়ের কাছে আসব। তন্ময়, এরপর রাজ্য কি করবে? হুমায়ুন কবির কিন্তু পরিষ্কার বলে দিচ্ছেন যে আমার যে জয় হয়েছে, আমি যে সঠিক রাস্তায় আছি, তাই রায় প্রমাণিত। রাজ্যর যা যা করণীয় তাই করবে এবং সেগুলো শুরু হয়েছে। এখনই তোমরা দেখাচ্ছিলেও যেটা, যে রাজ্য আইন শৃঙ্খলা যাতে সঠিক থাকে, পরিস্থিতি যাতে না বিগড়ায়, তার জন্যে যা যা করণীয় প্রশাসনের পক্ষ থেকে সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশ মোতায়েন করা হয়েছে, দরকার পড়লে আরও পুলিশ মোতায়েন করা হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে এবং এর পিছনে নির্দিষ্ট সুপরিকল্পিত রাজনৈতিক বক্তব্য আছে, সেই রাজনৈতিক উদ্দেশ্য যাতে তারা কাজে লাগাতে না পারে। কারণ এই সম্প্রীতির বাংলা, এই সম্প্রীতির বাংলাতে সম্প্রীতি ছিল, শ্রী চৈতন্য মহাপ্রভুর বাংলায় এখানে সম্প্রীতি ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। সুতরাং এটাকে অশান্ত করে তার রাজনৈতিক ফায়দা লোটার যে চেষ্টা, সেই চেষ্টা সফল হবে না। মানুষ সেটাকে রুখে দেবে এবং প্রশাসনের কাজ প্রশাসন করবে। তারা নিরপেক্ষতার সঙ্গে যেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, সেই বজায় রাখার জন্য যা যা পদক্ষেপ নেওয়া সেগুলো নেবে। অর্থাৎ তন্ময় বলছেন নিরপেক্ষভাবে প্রশাসন কাজ করবে, নজর থাকবে আমার সেদিকে। কিন্তু অভ্রর কাছে আমি এই জায়গায় আসব। অভ্র, কুণাল ঘোষ তিনি বলছেন বাবরি মসজিদ বা মন্দির তৈরির জন্য দল তাকে সাসপেন্ড করেনি, একেবারে যে মন্তব্য, দল বিরোধী মন্তব্য তিনি করেছেন সেই জন্য দল তাহলে তাকে সাসপেন্ড করেছে। তাহলে তার কোনো বিতর্ক রইল না। কোনো বিতর্কের জায়গাই নেই, কোনো বিতর্কের জায়গায় নেই। আমি বলছি তো, হিজাব পরে দুর্গাপুজোর উদ্বোধন হবে, কোনো বিতর্ক হবে না। মা কালীর মূর্তি ধ্বংস করে তাকে প্রিজন ভ্যানে তোলা হবে, মা কালীর মূর্তিটাকে, কোনো বিতর্ক হবে না। হরগোবিন্দ দাস, চন্দন দাসকে হিন্দু হওয়ার জন্য কুপিয়ে খুন করা হবে ওই জেলাতেই, কিন্তু কোনো বিতর্ক হবে না। আবার হরগোবিন্দ দাস, চন্দন দাসের হয়ে কে মামলা লড়বে? যে মামলা লড়বে সে আবার নাকি একজন বামপন্থী বড় নেতা ভোটে দাঁড়িয়েছেন। আর আজকে আপনারা যে মামলাটার কথা বলছেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে তো ওই ভদ্রলোকও দাঁড়িয়েছিলেন। মানে এইখানে তো অদ্ভুত একটা সুন্দর সেটিং চক্র দেখতে পাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একরকম কথা বলছেন, হুমায়ুন কবির একরকম কথা বলছেন, ওখানে কুণাল কুমার ঘোষ একরকম কথা বলছেন। আবার তারপর আমরা কি জানতে পারছি, আপনাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারছি, হুমায়ুন কবিরকে গতকাল মোহাম্মদ সেলিম কল করেছিলেন। মোহাম্মদ সেলিমের সঙ্গে ফোনে কথা হলো, তারপর মামলা উঠলো আজকে কলকাতা হাইকোর্টে, এবং মামলার যখন উঠলো হুমায়ুন কবির বলেছেন যে বিজেপির মুখ্যমন্ত্রী হলে আপত্তি নেই। হ্যাঁ বলেছেন তো, উনি বলেছেন যে বিজেপি সাম্প্রদায়িক দল, সেটা আমি শুনেছি, ওনার সব বক্তব্য শুনেছি। কিন্তু উনি এটা দুবার করে, যখন অ্যাঙ্কার সুমনদা জিজ্ঞেস করেছেন, উনি দুবার করে ক্ল্যারিফাই করেছেন যে হ্যাঁ, ওনার সঙ্গে মোহাম্মদ সেলিমের কালকে ফোনে কথা হয়েছিল। এবং তারপর যখন জিজ্ঞেস করলো আপনি কি শিওর মোহাম্মদ সেলিম, উনি বললেন হ্যাঁ, আমি ওনার গলা চিনি, ওনার সঙ্গেই কথা হয়েছে। তো এরপরে বাকি কি থাকে? সব তো ঘোমটার তলায় খ্যামটা নাচার আর প্রয়োজন নেই, হয় ওপেন এসে নাচো না, অনেক নোংরামি করেছো। আমাকে সৈকতের রিয়াকশন নিতেই হবে। সৈকত, ক্রোনোলজি বুঝুন। 6 তারিখে বাবরি মসজিদের শিলান্যাস হবে, এই বাবরি মসজিদের শিলান্যাস হবে, 7 তারিখে লক্ষকণ্ঠে গীতা পাঠ হবে। আর আড়ালে জিন্দল শিল্পপতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে সেখানে বিজেপি এমপি কঙ্গনা রানাওয়াত, তৃণমূলের এমপি মহুয়া মৈত্র একসঙ্গে নাচে রিহার্সাল করবে। কালীঘাটের কাকুর জামিন হয়ে যাবে। এই রাজ্যে মন্দির মসজিদের লড়াই হবে, আর তার মাঝখানে চাকরি চোরেরা একের পর এক ছাড়া পেয়ে যাবে। বিজেপি এতদিন ধরে আওয়াজ দিয়েছিল কালীঘাটের ভাই তোমাকে ডিস্টার্ব করিনি, তোমার 19 সালে ক্যান্ডিডেট কার ছিল? 19 সালে হুমায়ুন কবির কার দলের ক্যান্ডিডেট ছিল? দাঙ্গাবাজকে ক্যান্ডিডেট করেছিল তোমরা, দাঙ্গাবাজদের দল। তোমার নির্দেশে এই রাজ্যে তৃণমূল স্ক্রিপ্ট চালায়, তোমাদের নির্দেশে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালায়। মন্দির করলে দিলীপ ঘোষ যায় কেন? মন্দির করেছিল তোমার দিলীপ ঘোষকে ছিল কেন? হুমায়ুন তোমাদের তৈরি করা প্রক্সা। 19 তোমার ক্যান্ডিডেট কে ছিল? তুমি কাউন্সিলর টিকিট পেয়েছো, তুমি কাউন্সিলর টিকিট পেয়েছো। এই হুমায়ুন কবির 19 তোমার বিজেপি ক্যান্ডিডেট ছিল, তখন মনে ছিল না? এরা নাস্তিক আমার নাটক করে, বিজেপি তৃণমূল এরা মিলে মিশে পরিকল্পিতভাবে পয়সা দলে চলতে থাকে। একবার দাঙ্গা বাকি আছে, কিন্তু পয়সা দলে এই বাংলার মাটিতে বিজেপি মন্দির মসজিদে দাঙ্গা লাগাচ্ছে। অভ্র যখন প্রসঙ্গ তুললো যে কালকে ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে কি দাবি করেছিলেন হুমায়ুন কবির, এই মোহাম্মদ সেলিম তাকে ফোন করেছেন, আর আজকে মোহাম্মদ সেলিম সে প্রসঙ্গে কি বললেন রাখবো আপনাদের সাথে। হুমায়ুন কবির হিন্দু মুসলমানের মধ্যে সেন্টিমেন্ট তোলার জন্য উস্কানিমূলক বক্তৃতা করলো, তৃণমূল সাসপেন্ড করলো না। আর এখন যখন বাবরি মসজিদ করার কথা বলছে তখন সাসপেন্ড করছে, তাহলে তৃণমূলের রাজনীতি বুঝে নাও। হুমায়ুন কবির কি আপনার সঙ্গে যোগাযোগ করেছেন? হুমায়ুন কবির কি যোগাযোগ করেছেন আপনার সঙ্গে? এই যে তুমি যখন যোগাযোগ করছো, কথা বলছো, সবাই করে আমার সঙ্গে।
সবাই যোগাযোগ করতেই পারে। দেখুন শুভময়দার কাছে আমি এই জায়গা থেকে আসবো। শুভময়দা, তাহলে কি রাজ্য রাজনীতি এই পথেই বারবার আবর্তিত হবে? এই মন্দির মসজিদের রাজনীতি, নতুন কোন সমীকরণ আপনি খুঁজতে পাচ্ছেন? দেখুন, একটি মিনিট সময় দেবেন। যেটা মূল গোলমালটা যেটা হচ্ছে, একটা হচ্ছে যে রাজনীতির সঙ্গে ধর্ম তো ওতপ্রোতভাবে জড়িত এবং সেটা বিশ্ব ইতিহাসে তার অনেক উদাহরণ আছে। পশ্চিমবঙ্গে কিভাবে সেই ফলিত রাজনীতি চলবে তত্ত্ব থেকে বেরিয়ে, সেটার জন্য আগামী নির্বাচন অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু যে কথাটা সকল বক্তার মধ্যেই বারবার উঠে আসছে, সেটা একটা সেটিং তত্ত্ব। পশ্চিমবঙ্গে গত 4-5 বছর ধরে আমাদের আলোচনায় বারবার বিজেপি তৃণমূল সেটিং এর কথা আসে। এবার আপনি যদি লক্ষ্য করে দেখেন, কেন্দ্রে যখন ইন্ডিয়া জোট হয় তখন কংগ্রেসের সঙ্গে তৃণমূল বামপন্থীরা একই জোটে আছে। পশ্চিমবঙ্গের বাইরে একটু কাছেই বিহারে যদি দেখেন, সিপিআইএম, সিপিআইএমএল, সিপিআই একই জোটে আছে। পশ্চিমবঙ্গে এসে দেখবেন সেই সিপিআইএমএল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অত্যন্ত দুর্বল, তাকে তারা পছন্দ করেন। সব মিলিয়ে যখন এই রাজনীতিটা গুলিয়ে যায় এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন রাজনৈতিক দলে যাওয়া, হয়তো বামপন্থীদের কাছে কম মানুষ এসেছেন। ফলে আপনি যদি রাজনীতি দেখেন, তাদের মতবাদের ক্ষেত্রে বিভিন্ন রকম যোগাযোগ এবং একই সঙ্গে মানুষ এক দল থেকে অন্য দলে যাচ্ছে। এটাই যেটা হচ্ছে, সেটা হচ্ছে রাজনীতির মধ্যে মতাদর্শ এবং কর্মসূচির জায়গা দেখে সাধারণ মানুষ দুটি রাজনৈতিক দলকে আলাদা করার ক্ষেত্রে কিন্তু গুলিয়ে যাবেন। এই জায়গাতে রাজনৈতিক দলগুলোকে আরেকটু দায়িত্ব নিতে হবে। বিজেপির তাদের একটা মতাদর্শ আছে, বামপন্থীদের একটা মতাদর্শ আছে, তৃণমূল কংগ্রেসের কিছু কর্মসূচি আছে। কিন্তু আমরা যদি প্রতি মুহূর্তে তাদের আলোচনায় বারবার গুলিয়ে যাই, তাহলে কিন্তু আগামী নির্বাচনে কোনো রকম উন্নয়ন, কোনো রকম রাজনীতি, কোনো রকম মতাদর্শ নিয়ে কোনো রকম নির্বাচন হবে না। এই হুমায়ুন বাবু কোন দল থেকে কোন কোন দলে গেছেন, তিনি কবে কোথায়, আচ্ছা বাবরি মসজিদ কি কখনো বানানো যায়? সেটা তো একটা ইতিহাসের অংশ। জগন্নাথ মন্দির নাম দিয়ে আমি আরেকটা বানিয়ে ফেললাম। ইতিহাস থেকে বেরিয়ে এসে এই যে নতুন ইনস্ট্যান্সিয়েশনগুলো যে করা, অর্থাৎ ধর্মের ক্ষেত্রেও কোনো সিরিয়াসনেস নেই, রাজনীতির ক্ষেত্রেও কোনো সিরিয়াসনেস নেই, আর মানুষের যে জায়গাগুলো অর্থাৎ রুটি রুজি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, তার ক্ষেত্রেও কোনো সিরিয়াসনেস নেই। এই সিরিয়াসনেস না থাকার কারণে আমাদের যেটা মুশকিল হচ্ছে, যারা ফলিত রাজনীতি করেন, তিনটি রাজনৈতিক দলের মানুষরা আছেন যাদের আমরা শ্রদ্ধা করি, তাদের কাছ থেকে ফলিত রাজনীতিটা আমরা তো সবসময় বিশ্লেষণ করি না। সারাদিন মানুষের অনেক কাজ থাকে, তারা কিন্তু সম্পূর্ণভাবে গুলিয়ে যাচ্ছেন। তারা কোন দলে যাবেন মতাদর্শের ভিত্তিতে না, কাজের জন্য কোন কারণে যাবেন, এই সম্পূর্ণ জায়গাটা কিন্তু এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে একেবারে গুলিয়ে যাচ্ছে। এই স্বচ্ছতা না থাকলে কিন্তু সাধারণ মানুষের পক্ষে এই রাজনীতি অনুসরণ করা ভীষণ শক্ত হয়ে যায়। খুব সিরিয়াসনেসের প্রসঙ্গটা তুললেন যে ধর্মের ক্ষেত্রেও রাজনীতি দলগুলোর সিরিয়াসনেস নেই এবং যেমন করে রাজনীতির ক্ষেত্রেও নেই। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখাবো এই হুমায়ুন কবির ইস্যুতে তৃণমূলকে একেবারে কড়া আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বলেছেন আজকে শুভেন্দু অধিকারী? রাখবো। যারা ইসলাম মানেন তারা মসজিদ বানাবেন, হিন্দুরা মন্দির বানাবে, খ্রিস্ট ধর্ম যারা মানেন তারা গির্জা চার্চ বানাবেন, শিখ যারা তারা গুরুদ্বারা বানাবেন, এতে আপত্তি নেই। কিন্তু নামকরণে আপত্তি আছে। নামকরণে আপত্তি আছে। মোগল পাঠানরা ভারত দখল করতে এসেছিল, অত্যাচার করেছে, জোর করে ধর্ম পরিবর্তন করেছে, মন্দির ভেঙেছে, মা বোনেদের ইজ্জত লুটেছে। অতএব বাবরি নামকরণে আমাদের প্রত্যেকটি রাষ্ট্রবাদী ভারতীয়র সে যে ধর্মেরই হোক আপত্তি আছে। এই নামকরণকে কেউ সমর্থন করে না, এরা আগুন নিয়ে খেলছে। এবং আমি আপনাকে আগাম পূর্বাভাস দিচ্ছি, পশ্চিমবাংলায় হিন্দুদেরকে বোকা বানানোর জন্য লোক দেখানো সাসপেন্ড হয়েছে। আগামীকাল এই বিতর্কিত নামে বিতর্কিত একটি ডেটে ঠিক করে শিলান্যাস মমতা ব্যানার্জির পুলিশ করতে দেবে। আমি আপনাকে ভিতরের খবর বলে গেলাম, মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ দুটো আলাদা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।